গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলার মোচা কিভাবে কাটলে কালো হবে না। তো আজকে সেই কলার মোচাটা রান্না করার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। সেটার জন্য আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর তার ভিতর হচ্ছে কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপর হচ্ছে আমি চিংড়ি মাছগুলো আগেই সুন্দরভাবে বেছে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা হালকা ভেজে এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখানে অবশ্যই হলুদের গুঁড়াটা আপনারা মানে বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু কলার মোচাটা কেটে হলুদের পানিতে ভিজিয়েছিলাম, আর ওই পানি দিয়ে কিন্তু আমরা কলার মোচাটাকে সিদ্ধ করেছি। এখানে যদি হলুদ একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাবারটা স্বাদ নষ্ট হয়ে যাবে। তো তারপর আমি একটু সামান্য পানি দিয়েছিলাম যাতে মশলাটা মানে পুড়ে না যায়। তারপর হচ্ছে মোচাটা দিয়ে দিলাম। আমি মোচাটা একটা ছাঁকনিতে রেখেছিলাম যাতে করে বাড়তি পানিটা ঝরে যায়। এভাবে করে মশলার সাথে অনেকক্ষণ ধরে আমি একটু কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দিলাম। আমি এই পানিটাকে মানে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করেছি। তারপরেই রেডি হয়ে গিয়েছে আমার খুবই মজাদার কলার মোচা দিয়ে চিংড়ি মাছ। ধন্যবাদ।